এইবার আর আমার কোনো ভুল হইতেছে না, নিজের চোখের সামনে সব দেখছি তো। আচ্ছা, তোমাকে কোনোদিন মনে হয় নাই অনেকে রাতারাতি এত বড় লোক হয়ে গেল? কেমনে হয়েছে? কেমনে? হয় বড় লোক মায়ের বিয়া করছে, বড় লোক মায়ের বিয়া করে আজকে সে কোটিপতি হয়েছে। না না, জামাই বিয়ে করতে চাইবো কেন? সে তোর কত ভালোবাসে, তুই ঠিক উল্টা পাল্টা শুনছস কারো কাছ থেকে। না রে মা, আমার এটা বিশ্বাস হয় না। জামাই এমন কাম করতে পারে না। আমার মনে হয় তোরে কে কি কইছে এইটা নিয়ে তুই তারে ভুল বুঝতাছস। আমি আমার নিজের চোখে দেখছি, নিজের চোখে কেমন অবিশ্বাস করুম তোমরা কও? বৃষ্টি আমার পরিচয় করাই দিছে অনিকর হাজবেন্ড। আমার লোকে প্রতারণা করছে, একটা প্রতারক। কিরে, তোর লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হেনাইছস? বিশ্বাসঘাতক প্রতারক! মেঘলা, চুপ করতে। অনেক বাবা, তুমি বলো তো, এই মেঘলা এসব কি কইতাছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি নাই। কা এটা তো হইতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করছো, তাই না? এটি তো সত্যি, তুমি যে বিয়ে করো নাই। যেটা কথা কস না কেন? ক আমি ভুল কইতাছি? ক যে তুই বড় লোক হওয়ার জন্য বড় লোক মায়ের বিয়া করছ নাই? কিনা সাথে তোমার কথা কস না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছে না। মিথ্যা কইতাছে না মানে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। কি বললো তুমি? তুমি আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? আমরা তোমার এত বিশ্বাস করতাম, তুমি আমার মায়ের খবরটা পুরাই দিলা। বাবা, মা, আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। আমার সব কথা শুনে আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব, আমি কিচ্ছু বলবো না। থাক, তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে না। তুই একটা প্রতারক, তুই প্রতারণা করছিস, তুই এখান থেকে চলে যা। যা মেঘলা, প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সব কিছু বলতে চাই। কি বলবি তুই আর আমি কি শুনবো? তুই আমার কি কইছিলি? তুই কস নাই যত বড় লোকে হয়ে যাস তুই এখানেই থাকবি? 7টা দিনও পার হইল না, ঠিকই কোটিপতির মায়ের বিয়া করে ফেলাইলি। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। তোর মতো জঘন্য মানুষ সব কিছু করতে পারে। তুই যে আমার স্বামী, সে নামটা আমি মিথ্যা ফেলাম। কি রে, খারাপ হইছস কেন? চলে যা। মেঘলা, তুমি আমার সব কিছু শোনো। নির্লজ্জ বেহা, এখনো খারাপ হইছস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। আরে তুই চইলা যা, তুই যা। তুই যাবি না? ওরে আমি আজকে মেঘলা। মেঘলা, তুমি আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছস তার জন্য তোর জুতা পিটা করা উচিত, কিন্তু করুম না। কেন করুম না জানোস? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে সম্মান করি। একদিন হইল তোর লগে আমি সংসার করছি। ভালো ভালো কইতেছি চইলা যা। এখনো খারাপ থাকবি? এখন আমার জানা দেখি তুই চইলা যা। হ্যালো মেঘলা, তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চইলা গেছি এটা কি তোমারে কৈফিয়ত দিতে হইব? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। না, তুমি আমার কোনো ক্ষতি করো নাই। তুমি আমারে কেন ফোন দিছো সেটা কও। হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে, এর কারণটা কি? তোমার স্বামীর দেখে আমি চলে যাবো কেন? আমার কাজ ছিল, এই জন্য আমি চলে এসেছি। আর একটা কথা বলে রাখি তোমার, আজকের পর থেকে না তুমি আমার ফোন দিও না। তোমার মতো বড় লোকের আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি। বুঝতে পারছো তুমি? বৃষ্টি, কার সাথে কথা বলছিলে? মেঘলার সঙ্গে।
আজকে যে এসেছিল জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। ও আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না, আর যেন তাকে কল না করি। আর কিছু বলেনি? বলেছে সে নাকি আমাদের মতো কোটিপতিকে ঘৃণা করে, কিন্তু এত রাগ কিসের? সে যেহেতু নিষেধ করেছে তাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই। শুধু শুধু তার কাছে কেন ছোট হবে? ঠিকই বলেছো তুমি, কিন্তু কারণটা কি? বৃষ্টি বাদ দাও, চল আমরা ডিনার করে নিই। যাও তুমি, আমি আসছি। কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু সেই গন্ডগোলটা কি সেটাই খুঁজে বের করতে হবে। ব্যবসার কি অবস্থা বাবা? জি, ব্যবসা ভালোই চলছে। নতুন কোনো প্রজেক্ট চালু করছো না আগের গুলোই রয়ে গেছে? নতুন কোনো প্রজেক্ট এখনো হাত দেওয়া হয়নি, তবে আগেরগুলো ভালোই চলছে। ডিজাইনের দিকে একটু খেয়াল রেখো, ডিজাইনটা যেন একটু পোক্ত হয়। জামাই বাবাজি তো অনেক ব্যস্ত থাকে, তুমি একটু ব্যবসাটার দিকে নজর দিও। হ্যাঁ। ও সাব্বির, চলে এসছো? চলো। কে তুমি বাইরে কোথাও যাও নাকি? সাব্বির, তুমি নিচে গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। হ্যাঁ যাচ্ছে, আপনার ভাতিজার জীবনে আগুন জ্বালাইতে যাচ্ছে। ও কেমন করে কোটিপতি হলো সেটা কি বের করতে পারছো? এখনো পারি নাই, ওর বউয়ের কাছে যাচ্ছি। ওর সহজ সরল বউয়ের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই বের করতে পারবো। কিন্তু ও তো জানে তুমি যে অনেকের সব সম্পত্তি নিয়ে নিচ্ছ, যদি এখন না বলে। বলবে বলবে, সেই ঔষধটা আমার কাছে আছে। ঠিকঠাক দিতে পারলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, থাকেন, আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? আরে কি বলেন ভাবি, আপনার মতো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়, ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কি বলেন আপনি, জানেন না? একটা কোটিপতি হাজবেন্ড কোথায় যায়, কি করে, এটা আপনি জানেন না? তবে কি জানেন ভাবি, এই শালাম একটা জিনিস। আমি ওর সব কিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আবার বড় লোক হয়ে গেল। আচ্ছা ভাবি বলেন তো, এটা কেমনে সম্ভব? আপনারা না সবাই দিন, আপনারা কে কি করছেন না করছেন সেটা আমার জানা দরকার নেই। জান এইখান থেকে চলে যান কইতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি বেইমান এটা মানলাম, কিন্তু অনেক তো ফ্রেস্তা। আচ্ছা অনেক তো বেইমানি করে নাই, তাহলে একটু বলবেন আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওরা একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? না আমি সবই বুঝতে পারছি। আপনি এখন আমার মুখ থেকে শুনতে চান যে আপনার বন্ধুকে আপনি বড়লোক হয়েছে, তাই তো? আপনি মনে হয় কিচ্ছু জানেন না। আপনি জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ারে বিয়া কইরা বড়লোক হয়েছে, সেটা আপনি জানেন? কি বলেন, অনেক আমার বিয়ে করছে? আপনার এই রাইখে সে আবার একটা বিয়ে করলো, এটা কেমনে? আপনার মতো বড় লোকেরা না সব পারে, কারণ আপনারা স্বার্থপর। স্বার্থের জন্য আপনারা সবকিছু করতে পারেন। আচ্ছা ভাবি, অনিকের ওই স্ত্রীকে জানে যে আপনি অনিকের প্রথম স্ত্রী? আপনি কি বেকুব নাকি বেকুব সাজার চেষ্টা করতেছেন? কি আপনি কি বুঝতে পারতেছেন না? ওই মেয়েটা যদি জানতেই পারতো যে আমার সাথে তার বিয়ে হয়েছে, তাহলে কি ওই মেয়েটা বিয়ে করতো? ওই মেয়েটারে বিয়ে করে এখন সে খুব দিব্যি সংসার করতেছে। আচ্ছা ভাবি, আপনি আমার একটা উপকার করতে পারবেন? এটা লাস্ট উপকার, সেটা হচ্ছে একটু বলবেন যে অনিক আসলে কার সাথে ওর বিয়ে হয়েছে, একটু যদি ইনফরমেশনটা আমাকে দিন। আমি জানি না, আমি জানতে চাই না। আপনার যেহেতু এত মাথা ব্যথা, জান না আপনি গিয়ে একটু খোঁজ খবর লাগান। আরে এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি শুধু একটু ইনফরমেশন দিবেন। জানবেন নাকি জোর দাবি না করবো? যা করতেছিস এটা উপরে উঠেছে না, আপনি নামান। আচ্ছা, আমরা চলে যাচ্ছি।